আমাদের দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ, যাকে আমরা মুর্শিদ বলে পীর বলে মানি। ঠিক 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 মানে না আপনারা সত্যি ভালোবাসে, নীতি ঠিক করে। পাঁচ হুজুর কেবলাকে মানে, পাঁচ দাদুজান রাহমাহুমুল্লাহদের মানে না আপনারা। ছোট হুজুর এই বনগাঁ এলাকায় ওয়াজে, ছোট হুজুর রাহমাতুল্লাহ দাদুজান কেবলা, ছোট হুজুরের গাড়িটা পাংচার হয়ে গেল। ছোট হুজুর ওই ভরা দুপুরে ঘেমে লেগে যাচ্ছে, টায়ার পাল্টায়। কিছু বাজে নোংরা চিন্তার ছেলে মেয়ে হেঁটে হেঁটে যায়, টিটকিরি দেয়, এই ফকির সাহেবের গাড়ি পাংচার হয়েছে, মাজা নিচ্ছে। কয়েকজন বয়স্ক হিন্দু বয়স্ক লোক ছিলেন, এসে বললেন আপনি কোথা থেকে? বলে ফুরফুর। ও আপনি আমার ফুরফুরার পীর বাবার ছেলে? বলে জি। এই কে আছিস তাড়াতাড়ি বসার জায়গা, আমি ফুরফুরার পীর বাবার ছেলে রে, আমাদের ফুরফুরার পীর বাবার ছেলে, জায়গা জায়গা। এবার পদ শুরু হয়ে গেছে। যেই ছেলে মেয়েগুলো বিয়াদবি করেছিল ওদের গালে, এই বাচ্চা তুই জানিস এটা ফুরফুরার পীর বাবার ছেলে? আমার ওনা এসে মাফ, হুজুর মাফ করতেন, আল্লাহর ওলি ছোট হুজুর আমার মাফ করে দিলেন। তেল নিয়ে আয়, পানি নিয়ে ফুরফুরার পীর বাবার কাছে পড়ে নে। পাশে চংদান মোড় হয় গোবরডাঙ্গা না, গোবরডাঙ্গা সেজ বাবু আমাদের দাদা পীর মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহকে দাওয়াত করেছিল। গোবরডাঙ্গা সেজ বাবু তৎকালীন যুগ মাটির ট্রেন, হুজুর উঠলেন ফার্স্ট ক্লাস। ভালো লোকেদের সোহবতে না বসলে লোক ভালো হয় না, পয়সার গরম লাগে, একটা সম্মানের গরম লাগে, একটা ভদ্র নম্র বিনয়ী লোকেদের সোহবত সান্নিধ্যে বসলে ওই গরমটা নষ্ট হয়ে যায়। ওই জন্য ভদ্র লোকেদের সঙ্গে ঘুরতে হয়। পয়সা থাকলে অহংকার হয় না, সম্মান হলো ফলে না। ঠিক না ভুল বলছি? কিছু নেতা আছে দেখবেন, কিছু নেতা সাদা মাটা চলে, আবার কিছু ছোট ছোট নেতা তাদের দেখলে ভয় লাগে, এরাই দেশ চালাচ্ছে, কথা বলে না। আবার কিছু বড় বড় হাই ডিপার্টমেন্টের নেতা আছে দেখবে, সিম্পল ব্যাপার একটা, জানবেন ওর মধ্যে কিছু ভদ্রতা আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো, নিজেকে বিনয়ী নম্র সম্মান জনগণের জন্য পেয়েছেন আপনি। ঠিক না ভুল বলছি? জনগণের কাছে মতো হিমাগতির কি আছে? মানুষের কাছে করে নেন, মানুষ ভালোবাসা দিয়েছে বলে তাদের সম্মানটা আপনি পেলেন, তাদের কাছে আমার তো অহংকার। ঠিক না ভুল বলছি? ফুরফুরা শরীফ আপনারা এখান থেকে গেলেন আর হুজুরটা আপনাদের দেখা করেন না, মুড়লে বসে আছে, এটা তো আমাদের উচিত না। ভালোবাসাই তো আপনারা গিয়েছেন নাকি? ঠিক না ভুল বলছি? আপনাদের ভালোবাসাতেই তো আল্লাহ পাক এত ভালোবাসা আমাদের বাড়িয়ে দিলেন, কথা বল না? ঠিক বলছি? আমি যদি আপনাদের কাছে অহংকার নিই, এটা আমার জন্য শোভা পাই না, এটা আমার জন্য উচিত না। আমাকে বিনয়ী হতে হবে। আমি যদি ভদ্র হয়, আমার পাঁচটা ভালোবাসার লোকও ভদ্র হবে। ঠিক না ভুল বলছি? আমার যুবকগুলো বলবে, তারাও নম্র হবে, বিনয়ী। আমাদের হুজুর কত বিনয় দেখেছি, তাহলে আমাদের করে অহংকার নেওয়া ঠিক না, আমাদের করে ভালো হতে হবে। যেই ছেলেগুলি ভালোবাসা পরিচিত তারাও ভালো হয়ে যাবে। ওই জন্য তো আল্লাহ ওয়ালাদের কাছে বসতে হয়। কোরআন শরীফ আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী, সত্যবাদী, খোদাভীরু, নেককার, সালেহ, মুত্তাকি, তাদের দলভুক্ত হয়ে যায়, তাদের সঙ্গী হয়ে যায়। আল্লাহ বলছে তোরা খোদাভীরু সত্যবাদীদের দলভুক্ত হ। কেন? এটা সত্যবাদী বিনয়ী লোকের সঙ্গী হলে আপনি অহংকারওয়ালা হলো, তার সাথে সাথে ঘুরে ঘুরে আপনিও বিনয়ীওয়ালা হয়ে যাবেন। আল্লাহ বললেন ভালো হয়ে যায়। দাদা হুজুর এই গোবরডাঙ্গা সেজু বাবু দাওয়াত করে এনেছে, ওই ট্রেনে উঠেছিলেন মুজাদ্দিদুল জামান। আল্লাহ ওয়ালা মানুষ, তাদের অত অহংকার নাই, কিছু নাই, বসে আছে সিম্পল ভাবে, সেই সিম্পল ড্রেস পরে। আমি আপনাদের কাছে এই সব সাদা মাটা লুঙ্গি মঙ্গি পরে ফকির মানুষ কি আর পরব পরে চলে এলাম, সাজে গুজুরের ব্যাপার নাই, কিছুই না। দাদা হুজুর বসে আছে, গোবরডাঙ্গা সেজু বাবু বলছেন, কি ফকির সাহেব, এটা চালু ডাব্বা না, এটা ফকির সাহেব, এটা চালু ডাব্বা না, তাসাউফের মূল কিন্তু সবর। তাসাউফের মূল হলো কি বলে? ধৈর্য,
নিজেকে পুরো ধরে রাখা সবার দ্বারা হয় না। এটা অনেক লোক আছে গায়ে হাত থাকে, হাত দিলে না তোমার কি রে বাবা আমার লেগে গেছে হাত থেকে, ওই আমার করতে যাওয়ার কি ক্ষতি করে ফেললো, খালি জাস্ট হালকা টাচ হয়েছে, ওর মুড দেখলে ভয় লাগে। আমার কিছু কিছু লোক কিছু তুলতে গিয়ে কোনটা জোর ঠেকে গেল, দাদা লাগলো থাক কোনো অসুবিধা নেই, হয়ে যায়। দেখে কথা বলে না, ঠিক না ভুল বলছি? ভদ্রতা ব্যাপার আছে, লোকের সাথে কিছুক্ষণ থাকলে বোঝা যায়। 10 মিনিট কথা বললে লোক চেনা যায় না, একটুখানি কিছুক্ষণ থাকে কি মাইন্ডের লোক বুঝে নেবে। মানুষ অনেক সময় লোকের কাছে জনপ্রিয়তা বাড়াবার জন্য সাময়িক কষ্ট মষ্ট করে সবর করে ভালোভাবে সেজে ঘোরে, ওর আসল চেহারাটা কিছুক্ষণ থাকলে বুঝবে। কথা বলে না, বিনয়ী লোকের সঙ্গে থাকলে দেখবে ওর সর্বক্ষেত্রেই আপনি বিনয়ী পাবেন। আর হিমাগতিওয়ালা লোক সাময়িক একটু কিছু কিছু সময় একটু এ করলো, সব সময় থাকে না। আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ আমাদের অহংকার থেকে দূরে রাখে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে সাহেব ফার্স্ট ক্লাস টিকিট আছে, যখন বিয়াদবিটা মাত্রা ছাড়িয়ে গেল, খালি দাদা হুজুর বলেন আপনার কষ্ট হচ্ছে, আপনিও পেশেন্ট আমিও পেশেন্ট, টিটি না টিকিট না থাকলে টিটি ধরো, আপনি তো টিটি না, আপনি তো টিটি না, টিকিট যদি আমার না থাকে ওটা টিটি বুঝবে, আপনি এমন করছেন কেন? এই যে কথা অহংকার, গোবরডাঙ্গা সেজু বাবু বলে কথা, কোমরে বন্দুক আছে, রাইফেল বার করে হুজুরের দিকে করে ঠাস ঠাস করে ফায়ার করছে, ওহ গুলি বার হচ্ছে, মুজাদ্দিদুজ জামানকে কিন্তু লাগছে না। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ পাক কিন্তু সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলো, তার ওলি বান্দার ইজ্জত কে বাঁচিয়েছে? তার মাহবুব বান্দার সম্মান কে রেখেছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো সুবহানাল্লাহ। গুলি ফায়ার, মুজাদ্দিদুজ জামান কে কোথা থেকে যেন গুলি বার হয়ে চলে যাচ্ছে, কাছ থেকে এম করে, দূর থেকে না যে এম নষ্ট হবে, কাছ থেকে। মুজাদ্দিদুজ জামানের পুরো শরীরটা কম্পিত হচ্ছে, চোখ দুটো লাল, ওহ তুমি মানুষ একটা, গলায় গামছা দিয়ে হুজুরে আপনি এত বড় দেবতা আমি চিনতে পারিনি, দাদা হুজুর তুমি মানুষ একটা, মানুষ হয়ে মানুষের সঙ্গে ব্যবহারটা করতে পারলে তোমার ক্ষমতা আছে বলে গুলি করলে তুমি, তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও প্যাসেঞ্জার আমিও প্যাসেঞ্জার, আমার টিকিট না থাকলে টিটি বুঝবে, টিটি নামিয়ে দেবে, তুমি প্যাসেঞ্জার, তোমার গা জ্বলছে কেন? তুমি মানুষ, হুজুর আমাকে মাফ, আপনি যে এত বড় দেবতা মাফ করে দেন। মুজাদ্দিদুজ জামান কিছুক্ষণ পর বলে যাও মাফ করো, এগুলো মানুষের সঙ্গে করো না, ক্ষমতা আছে বলে মানুষের সঙ্গে ক্ষমতার অপব্যবহার ঠিক নেই করে। কিছুক্ষণ পরে গলায় গামছা দিয়ে, বাবা আপনি আমার বাড়িতে দাওয়াত দেন, ও ফুরফুরার পীর বাবা দাদা হুজুর ঠিক যাবো। গোবরডাঙ্গা সেজু বাবু দাওয়াত করে ট্রেনে নেমেছে, মার্টিন রেলে নেমেছে। হিন্দু ভাইয়েরা তারা আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি অনুযায়ী আমরা সেই ব্যান্ড, সেই ঢোল তবলা সব বাঁশি নিয়ে, আমাদের সংস্কৃতি যেটা আমাদের সম্মান জ্ঞাপন করার যে সিস্টেম আছে, আমি হেও করব সেটা আমাদের ব্যাপার, ঠিক না ভুল? দাদা হুজুর বলেন এইগুলো আমার চলে না, আপনারা এনেছে ভালোবাসা দিয়ে, তবে এগুলো করলে হয় না, সব বন্ধ করলো। দাদা হুজুর এসেছিলেন এই গোবরডাঙ্গা সেজু বাবু, আজও যখন আমরা ওই চন্দার বাড়ি দিকে যাই, আজও আমার হিন্দু ভাই বোনগুলো আসে, এটা আমার ফুরফুরার বাবার ছেলেরা, আজও সে সম্মান, আজও ভালোবাসা দেয়। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন, জোরে বলেন না আমিন। দাদা হুজুরকে মানে না, পাঁচ হুজুরকে মানে, আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরদের ভালোবাসে, নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকের ভাষাটা যদি নোংরা হয়ে যায়, চলাফেরা যদি খারাপ লাগে, আমার থেকে দূরে চলে যায়, আমার কোনো দুঃখ নাই। আমার জন্য মুজাদ্দিদুজ জামানকে নিয়ে বাজে বাজে কথা বলো না, কমেন্টে গিয়ে কেন গাল দেন, কি জন্য গাল দেন বলে? আমি যদি ভুল করে থাকি গাল দিলেন, বলো না গাল দিও, ও কেউ জল লাগে, আচ্ছা অটো, আমি যদি খারাপ বলি এটা ভাববেন না যে পীরের ছেলে বলে 7 গুণ মাপ, না, আল্লাহর আদালতে আমি ধরা পড়ে যাব। আপনি কমেন্টে গিয়ে গাল দিলেন কেন? তাই না, দুঃখ লেগে দিও, আমি আমার নিজেকে বলে বলেছি,
আস্তাগফিরুল্লাহ সেটা কোনো কাজ করিনি যে গাল খাবো, কিন্তু কেউ যদি করে থাকে কেন গাল দেন আপনি? রক্ত তুলে বংশ তুলে এগুলো দেবেন না, ঠিক ঠিক শোভা পায় না। যদি ভুল করে থাকে আল্লাহ তাআলার বিচার হবে, ছাড় পাবে না। এগুলো করো, আল্লাহ এগুলো বোঝার তৌফিক দাও। কি সম্মান আল্লাহ দাদা হুজুরকে দিলেন, কি ইজ্জত আল্লাহ দাদা হুজুরকে দিলেন, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাকের ওলি। ও তোমাকে মুজাদ্দিদুজ জামান হযরতে দানাবী রাহমাতুল্লাহ আলাইহি উনার একটা পাগড়ি আল্লাহর ওলি মুফতি আযম হযরতে মিজরা হুজুর রাহমাতুল্লাহর কানে আল্লাহ ওলি দিয়ে দেন, মেজু হুজুরকে দিয়ে দেন দাদা হুজুরের পাগড়ি। আল্লাহর ওলি মুফতি আযম হযরতে মিজরা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই পাগড়িটাকে ধুয়ে, ওই পাগড়িতে সাবান দিয়ে ধুয়ে সুন্দর করে আলমারিতে তুলে রেখে দে, আলমারিতে রেখে দিয়েছে। ও তোমাকে অনেক বছর পরে আল্লাহর ওলি হযরতে মিজরা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আলমারিটা খুলে ওই পাগড়িটা বার করে দেখে, তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা বার হতে লেগেছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দাদা হুজুরের পাগড়ি মেজো হুজুরকে মুজাদ্দিদুজ জামান দিয়েছে। এখানে যারা আছে বেশিরভাগ লোক মুফতি আযম হুজুরকে দেখেছে। ওই ঘরটায় থাকতেন, জানালা ছোট্ট বড় ফাঁকা করা, এত কষ্ট করে গিয়ে হাবড়া থেকে খালি একবার জানালা থেকে হুজুরের মুখটা দেখে কাছেও যাওয়া হলো না। একবার দেখেই যারা জানটা ভরে যেত, বলা গেল না যেন শরীর থেকে নূর চমকাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাসূল বলছে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর ওলি তারা তো কারা, ইযা যুকিরাল্লাহ, যখন তোমরা আল্লাহ ওয়ালাদের দেখবে আল্লাহকে ইয়াদ হবে, উনি হলেন আল্লাহর ওলি। চলে বলো এই যে হুজুর কিবলাকে দেখলে আমাদের অন্তরটা খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? তানার আওলাদ বড় আওলাদ চলে গেলেন, ছোট আওলাদ চলে গেলেন। আমার বড় চাচা হুজুর এই এলাকায় আসতেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ মারকাত, আল্লাহ হুজুরের কবরটা নূর আল্লাহ নূর করে দেব। তো আমি হুজুর কিবলাদের কাছে বসে অন্তর খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? আজ মুরব্বি হুজুর কিবলারা আছেন, কাছে গেলে বসলে দুটো কথা শুনলে জান ভরে যায়। আলহামদুলিল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? দাদা হুজুরের পাগড়িটা মুফতি আযম হুজুর পেয়েছে, দাদা হুজুর দিয়েছে। উনি বলে সাবান দিয়ে ভালো করে ধুয়ে গুছিয়ে আলমারিতে বাপের নিয়ামত রেখে দিয়েছে। অনেক বছর পর আলমারি খুলে আব্বা হুজুরের পাগড়িটা বার করেছে, বলে খুশবু তখনও পাচ্ছে। আমরা এত আতর মাখি, ধোয়ার আগেই খুশবু চলে গেল। এত আতর, দামি দামি আতর, জামা ধুতে হয় তার আগেই আধ ঘন্টাও গেল কথা বলে না। আর কবে কারের জিনিস দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শরীর থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু পাওয়া যেত। যেটা বলবেন না হুজুরের জীবনী পড়ে দেখবেন আল্লাহ পাকের হুকুম, নবী পাকের গোলাম মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ তার শরীর থেকে, আমার জামা কাপড় থেকে আল্লাহ পাকের হুকুম একটা অন্য খুশবু বার হতো। জোরে বলো। হুজুর বলছে আব্বার ওই পাগড়ি মুজাদ্দিদুজ জামান হুজুরের বাবাজি কিবলার পাগড়িটা ধুয়ে গুছিয়ে রেখেছি অনেক বছর পরে, ওটা বার করে তখন সে বাবাজি হুজুর কিবলার গায়ের খুশবুটা পাগড়ি থেকে তখনও পাচ্ছে। সেই দাদা পীর কিবলা, সেই মুজাদ্দিদুজ জামান আমাদের পীর মুর্শিদ, নীতি ঠিক রাখবেন। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার আমাদের সুযোগ করে দেয় তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শুনে বলে বেশি করে আমল করার তৌফিক দান। বলুন আমিন। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মুহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা, সালামে নাজরানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠে, সবাই ওঠে, সবাই ওঠে, এটা আমরা সালাম করে ইয়া নবী
তালাল বদর আলাইনা মিন সারিয়াতি ওয়াদা وجب الشكر علينا ما دام لله هداي يا نبي سلام يا رسول পনিল আরবানি পগালো দুঃখে এ রজনী হইলা যোগ নুরানি আমিনা سلام يا رسول يا حبيب जब नबी पैदा हुए सब मला दर पे खड़े रब्बी लिम्बा रंगे बादा यो कहे रंगे या नबी सलाम या या हबीब सलवातुल्लाह या रब्बी सल्ली दाइमन अला हबीबिक खैर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा वला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला প্রাণের প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজনদারা প্রাণের প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজনদারা ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথেতে ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথে
রাতেতে পড়ব আমি হৃদয় গলে ওই নামের ওই মালা গেঁথে পড়ব আমি হৃদয় গলে ওই নামের ওই মালা গেঁথে প্রাণের প্রিয় তুমি প্রাণের প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজনদারা আমার মা বাবাকে পাওয়ার পরে পিতা আদম ইনাম ধরে আমার মা বাবাকে পাওয়ার পরে পিতা আদম ইনাম ধরে পড়েছিলেন দরুদ শরীফ পড়েছিলেন দরুদ শরীফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজনদারা প্রাণের প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজনদারা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ইতি করলাম আল্লাহ পাক আবার সুযোগ করে দেখা হবে ইনশাআল্লাহ ছেলেরা ভাইয়েরা যুবকেরা আমার বোনেরা যুবতী বোনেরা মা বাপের খিদমত করবে মা বাপকে কষ্ট দিও না মা বাপকে দুঃখ দিও না সেবা করবে মা বাপের খিদমত করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে সুবহানাল্লাহ বলে সেবা করবে বাপ মার খিদমত করবে কথা বলে নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ মাগরিবের নামাজের পরে ছেলেরা ভাইয়েরা যুবকেরা মুরব্বীরা আমার মা বোনেরা মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজটা পড়বেন সালাতুল আওয়াবিন হাদিস শরীফে এসেছে আওয়াবিনের নামাজ কারোর গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণও হয়ে যায় সালাতুল আওয়াবিনের খাতিরে আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে maaf করে দেবে এটা পড়বেন মাগরিবের পরে 100 বার করে নফি ইসবাতে জিকির করবেন ফুরফুরা শরীফে যান সবক আমল করেন না সবক ওয়াজিফা করেন না ওয়াজিফা জিকির 100 বার নফি ইসবাতে জিকির মা বোনেরা করবেন লা শব্দ নবী থেকে উঠবে ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে এই গলার হুলকুম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে একটা আওয়াজ হবে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা 100 বার করে মাগরিবের পরে করবে চিশতিয়া তরিকায় নফি ইসবাতে জিকির আর ইশাবাত ফজরবাত 100 বার করে দরুদ শরীফ পড়বে মা বোনেরা পড়বেন আপনারা পড়বেন যত বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ পাক নবী পাকের সাথে আমাদের সম্পর্কটা তত কাছের করে দেবে মোটরসাইকেলে ঘুরছেন গান শুনছেন কাজ খুঁজে পান না হেডফোনে গান দিয়ে শুনতে শুনতে বাইক চালাচ্ছেন কেন বন্ধ করে দরুদ শরীফ পড়তে পড়তে যান খুশি হবে নাকি বলে আল্লাহ রাসূল বলেছেন আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছের ব্যক্তি সে কে আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে কিয়ামতে থাকবে বললেন আলহামদুলিল্লাহ বেশি বেশি দরুদ শরীফ বিছানায় ঘুম আসে না বিছানায় পিঠ লাগিয়ে বালিশে মাথাটা দিয়ে দরুদ শরীফ পড়তে থাকে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান যদি আল্লাহ পাক খুশি হয়ে যান ওই রাতেই আল্লাহ নবী পাকের জিয়ারত মিলিয়ে দেবে বলেন না আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমল করবে কি আছে কাদেরিয়া তরিকা আমল এক জরবি আছে দু জরবি তিন চার জরবি
কেউ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মাগরিবের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা সবক সব আছে এক একটা। কথা বললেন বিভিন্ন কলবে আছে, কেউ রূহ হাফিসের কলব, রূহ শের শেরি আকফা নফস আব আতশ খাদ, বিভিন্ন সবক বিভিন্ন মাকাম আছে, ওয়ারা মাকাম আছে, নাবাত মাকাম আছে। কথা বললেন না সবক আছে। চিশতিয়া তরিকা দরুদ শরীফকে পড়ে এসব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ফজরের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শায়খ মাঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আউলিয়াইল কামিলিন। এটা হলো চিশতিয়া তরিকার ফজরের দরুদ শরীফ। আমল আপনি যদি এগুলি না জানেন, যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন, তবে পড়ে না আমলটা করে। আর আমাদের বাড়ির ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা করে দেবেন, কলার করবেন না, কলার গোল গলা কলার হবে না, এই ঘুন্টি হবে আর এই নেট হবে, নেট জামার নেট করবেন, এই নেট গোল জামা করবেন, কলার করবেন না। জামার গোল গলা হবে, কলার হবে, আর গলার কাছে ঘুন্টি হবে, বোধা ঘুন্টি হবে, হাঁটু জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামাটা পরে যান, সব একটা করে গোল জামা পরে বলুন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তবে আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, আমি বলেছি বলে মনে হয় আপনার না, কেন মিথ্যা বলবো আমি আপনাদের? ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, অবশ্যই হবে, কেন মিথ্যা বলবো আপনাদের? তবে মানে লিবাস তাকওয়া বলে, লিবাস তাকওয়া কথা বুঝলেন, গোল জামা পরে সব একটা করে গোল জামা পরে, কম করে হলে একটা হলো পড়বে, বলুন ইনশাআল্লাহ। কথা বুঝলেন, ছেলে মেয়েগুলোকে শিক্ষিত করে, মিশনগুলোতে স্কুল, ভালো ভালো স্কুল আছে, স্কুলে দেন। আমাদের হুগলি মাইনার একটা মিশন আছে, নবাবিয়া মিশন, আমার খুব কাছের ভাই সাইদ আকবর ভাই, ভালো ভাই, আমার সিনিয়র ভাই, আমাদের ফুরফুরা মাসারি ছাত্র। নবাবিয়া মিশন খুব বড় মিশন, অনেক ছেলে মেয়ে পড়ে, আমি যাই খুব ভালোবাসা। আরো আমাদের আশপাশে অনেক মিশন হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো ভালো প্রতিষ্ঠান ছেলেগুলো মেয়েগুলোকে শিক্ষিত করে, শিক্ষিত করে, ভালো ভালো মাদ্রাসাতেও দেন দু একটা করে, সব মিশনে দিলে হয়। নামাজ পড়াবে কে? এলাকায় ওয়াজ করবে কে? আলেম ওলামা, এলাকার আলেম ওলামা ভাইগুলো আছে, ঠিক না? আমাদের এই বায়ানগুলো দেয়া লাগবে না, না আমাদের ভাইগুলো শিক্ষিকাদের থেকে, কথা ঠিক না? বল এলাকার আলেম ওলামা বলে হেও করলে হয় না, আলেম ওলামাদের ইজ্জত দিয়েছেন কে? তাহলে আপনি আমল করবেন কেন? যিনি জানলে ওয়ালা সম্মান দেবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানো না জাননে ওয়ালাদের কাছ থেকে জেনে নাও, সওয়াল করো, জিজ্ঞাসা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো জাননে ওয়ালাদের থেকে জেনে নাও। তাহলে জাননে ওয়ালাদের দরজা দিলেন কে? আলেম ওলামাদের সম্মান করবেন, ঘরের হোক, গ্রামের হোক, কাছের হোক, যাই হোক, আলেম ঠিক না? বল সকলে বিসমিল্লাহ শরীফে তিনবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, পাঁচবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার নাম শরীফ পড়ে আল্লাহ পাকের দ্বারা দোয়া চাওয়া হবে, তানা দরবারে দোয়া মাঙ্গা হবে। সকলে তেলাওয়াত বসিয়ে তাকে আনে যে নাম হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হয়, আবার হবে, সব একবার এই সকাল থেকে ফোন করছে আমাকে, জানেন মিরাজ ভাইটা কি অবস্থা, হুজুরগুলোকে ঘুমোতো দেয়। বাংলাদেশে ছিলাম, খালি ফোন বন্ধ হতো, টেনশন হোয়াটসঅ্যাপ করতে পারে, হুজুর কোথায় আপনি, যে আজকে সকাল থেকে এত ফোন করেছে কে, কেন কি হয়েছে? যাবো তো কি হয়েছে, রাখেন ফোন, এখন ঘুমোতো দেবেন একটুখানি। সকালে উঠে দেখি 10 মানা 7 বার ফোন করেছে, ফোন তো ফোনার পাশে ফোন আমাদের ফোন বন্ধ করা যায় না, মানুষের সুবিধা, এত জোর আওয়াজ হচ্ছে কানের কাছে, জোরের পরে ঘুম আমাদের। তারপর নিয়ে আসে, যান কত 1,65,000 বার পড়ে আসলে আর 6 কোটি, ঠিক আছে নিয়ে আসি, মেহমানদের দেখো তেলাওয়াত সকলে বিসমিল্লাহ শরীফে
তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, পাঁচবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد اللهم صل على যে যা তিলাওয়াত করলে সকল আমাকে কি বলে সকল আমরা যে যা জিন্দেগীর গুনাহ থেকে খেয়াল করে আমি যা পড়ি সকলে আমার সাথে সাথে পড়ুন সকল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন না বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে জানা ওয়া জানা ইচ্ছা ওয়া অনিচ্ছা সগীরা